ব্যান্ডেল ভ্রমণের চার্চের পরবর্তী পর্যায়ে আমরা দেখতে এসেছি হুগলি ইমামবাড়া। এই হুগলি ইমামবাড়া হুগলিঘাট স্টেশন থেকে হাঁটা পথে 2-3 মিনিট এবং ব্যান্ডেল স্টেশন থেকে অটো বা টোটো নিয়ে চলে আসা যায়, সময় লাগে 5 থেকে 7 মিনিট। ইমামবাড়াটির বাইরে কাজ চলছে, আপনারা ইমামবাড়ার ভিতরের অংশ দেখতে পাচ্ছেন। যারা ব্যান্ডেল ভ্রমণে আসবেন তারা একই সঙ্গে ব্যান্ডেল চার্চ, হুগলি ইমামবাড়া ও বিভিন্ন মন্দির একসঙ্গেই দর্শন করে নিতে পারেন। (1841) সালে মোহাম্মদ মহসিন এই ভবনটির নির্মাণ কাজ শুরু করেছিলেন। দীর্ঘ 20 বছর ধরে ইমামবাড়ার নির্মাণ কাজ চলেছে এবং ইমামবাড়াটি সমাপ্ত হয় 1861 সালে। ইমামবাড়া ভবনটি দ্বিতল। এই ভবনটির প্রবেশদ্বারের কাছে দুদিকে দুটি ক্লক টাওয়ার আছে। ইমামবাড়ার প্রধান দ্রষ্টব্য এই ক্লক টাওয়ার এবং ইমামবাড়ার গাত্রে খোদাই করা কোরআনের বিভিন্ন বাণী ও শৈল্পিক কাজকর্ম। ইমামবাড়া মসজিদের ভিতরটি বিভিন্ন রঙের মার্বেল, মোমবাতি, ঝুলন্ত লণ্ঠন, ঝাড় প্রভৃতির মাধ্যমে সাজানো। ইমামবাড়াটি বাঁদিকে একটি পথ চলে গেছে গঙ্গার ধারে। আপনারা দেখতে পাচ্ছেন দেওয়ালে সুদৃশ্য কারুকার্য করা। যাই হোক, যে কথাটি বলছিলাম বন্ধুরা, ইমামবাড়ার পাশের একটি রাস্তা চলে গেছে ভাগীরথীর ধারে। ভাগীরথী বা গঙ্গার ধারে ছোট্ট একটি সুন্দর পার্ক আছে। এই পার্কের মধ্যে একটি সূর্য ঘড়ি আছে। সূর্য ঘড়িটি সূর্যের আলোর সঙ্গে সময় নির্ধারণ করে। এই সূর্য ঘড়ির ইতিহাস বিস্তারিতভাবে পাওয়া না গেলেও এই সূর্য ঘড়ি একটি অদ্ভুত সৃষ্টি। এই পার্কের মধ্যে ভাগীরথীর ধারে বসার সুবন্দোবস্ত করা আছে। এছাড়া নৌকা বিহারেরও ব্যবস্থা আছে। ভাগীরথীর ধারে বসে ঘন্টার পর ঘন্টা এই
সুস্থির সুনির্মল পরিবেশে সময় কাটিয়ে দেওয়া যায়। যাই হোক বন্ধুরা, আবার ইতিহাসে ফিরি। এই হুগলি ইমামবাড়া প্রধানত বিখ্যাত এর ক্লক টাওয়ারের জন্যে। আপনারা দূরে দেখতে পাচ্ছেন পার্ক থেকে সুদৃশ্য জুবিলি ব্রিজ দেখা যাচ্ছে। ভাগীরথীর দক্ষিণ দিকের ব্রিজটি পুরাতন জুবিলি ব্রিজ, যেটি এখন পরিত্যক্ত, এবং সুন্দরী ভাগীরথীর উত্তর দিকের ব্রিজটি নতুন জুবিলি ব্রিজ, যেটি দিয়ে এখন ট্রেন চলাচল করে। যাই হোক, এই ইমামবাড়ায় প্রবেশ পথের দুদিকে দুটো ক্লক টাওয়ার দেখতে পাওয়া যায়। এই ক্লক টাওয়ার দুটি প্রায় 150 ফুট উচ্চ। ক্লক টাওয়ারের একদম উপরে পৌঁছতে 152টি সিঁড়ি আছে দুটি টাওয়ারেই। ঘড়িতে দুটি কাঁটা রয়েছে, যার সাথে 3টি ঘন্টা আছে। এই 3টি ঘন্টার ওজন যথাক্রমে 80 মণ, 40 মণ ও 30 মণ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্লক টাওয়ারে উঠছি। আপনারা লক্ষ্য করে দেখুন, কিছু স্থানীয় মানুষ অথবা যারা এগুলো দর্শন করতে আসে, এতই নোংরাভাবে দেয়ালের গায়ে দাগ দিয়েছে, পানের পিক ফেলেছে। এইগুলো কিন্তু একটা হিস্টোরিক্যাল প্লেস। এখানে প্রচুর ফরেনার ঘুরতে আসে। তারা এইসব দেখে আমাদের প্রতি তাদের কী ইমপ্রেশন জন্মাবে। তাই আপনাদের দয়া করে বলছি যে এইসব জায়গায় ঘুরতে এসে এখানে দেয়ালের গায়ে দাগ, পানির পিক ফেলে জায়গাটি নোংরা করবেন না। যাই হোক, 3টি ঘন্টার ওজন তো আপনাদের বলে দিয়েছি, 80 মণ, 40 মণ, 30 মণ। ছোটো ঘন্টাটি 15 মিনিট অন্তর বাজে, আর বড় ঘন্টাটি 1 ঘন্টা পর পর বাজে। তবে এই ঘড়ির কাঁটা আধ ঘন্টা এগিয়ে নিতে প্রতি সপ্তাহে 2 জন লোকের প্রয়োজন হয়। এই ঘড়ির যে চাবিটি আছে, এই চাবিটিই 20 কেজি ওজন। 1852 সালে এটি 11,721 টাকায় কেনা হয়েছিল। সৈয়দ কেরামত আলী এটি কিনেছিলেন মেসার্স ব্ল্যাক অ্যান্ড হুরে কোম্পানি, বিগ বেন, লন্ডন থেকে। আপনারা ঘন্টাগুলি দেখতে পাচ্ছেন, কি বিশাল বিশাল ঘন্টা। আজ আমাদের ব্যান্ডেল ভ্রমণের ইমামবাড়া দর্শনের এখানেই সমাপ্তি। এবার আমরা হুগলিঘাট স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি ফিরে যাব। ভিডিওটি লাইক করবেন,
দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ।